ইসলামের দেশে পর্দাটা কি আসলে? পর্দা কাদের জন্য ফরজ, কিভাবে ফরজ এবং এর ভিত্তিটা কি বা এর ডেফিনিশনটা কি? পর্দা ইসলামী শরিয়ার এমন একটি চমৎকার সৌন্দর্যময় বিধান, যে বিধানের মাধ্যমে নারী জাতির জন্যে সম্মান, মর্যাদা, তার সতীত্ব রক্ষার একটি অন্যতম রক্ষা কবচ আমরা বলতে পারি যে পর্দা, যেটা আরবি ভাষায় এটাকে হিজাব বলা হয়ে থাকে। এই হিজাবের মাধ্যমে রব্বুল আলামিন নারী জাতিকে করেছেন সম্মানিত, রব্বুল আলামিন নারী জাতিকে করেছেন মর্যাদাবান। নারী জাতির সতীত্ব, সম্মান, মর্যাদা এবং সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেবিচার, এই কাজগুলো এই পর্দাটা না থাকবার কারণে সমাজে এই কাজগুলো দেখা দেয়। এই কাজগুলো থেকে মুক্ত রাখবার অন্যতম একটি প্রক্রিয়া হচ্ছে পর্দা। পর্দা শব্দটি ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে হিজাব। এর বাংলা কি বলতে পারি? বাংলা বলতে পারি আবরণ, ঢেকে রাখা, আচ্ছাদন করা, গোপন করা। ইসলামী শরিয়ার পরিভাষায় নারী তার রূপ লাবণ্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তৈরি করেছেন, এই রূপ লাবণ্য সৌন্দর্যতা থেকে, পরপুরুষের কাছ থেকে এটাকে আড়াল করে রাখার ইসলামিক যে প্রক্রিয়াটা, এটাকে আমরা পর্দা বলতে পারি কারো কারো মতে। আবার কেউ কেউ বলেছেন নারী পুরুষের উভয়ের তাদের চরিত্রিক মাধুর্যতা বা চরিত্রকে পবিত্র রাখবার যে একটি সুন্দর প্রক্রিয়া, আড়াল করে রাখার, ডেকে রাখার এবং আবরিত রাখার যে চমৎকার একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা পর্দা বলতে পারি। দেখুন, কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় পর্দা রয়েছে। আমরা শুধু ভেবে যদি নেই যে পর্দাটি কি শুধু নারীর জন্যে নাকি পুরুষের জন্য, আমি বলবো এটা উভয়ের জন্য। নারীর জন্য যেমন পর্দা রয়েছে, ঠিক তেমনিভাবে পুরুষদের জন্য পর্দা রয়েছে। নারীর জন্য এক ধরনের পর্দা রয়েছে, পুরুষদের জন্য আমরা বলে থাকি যে আবরিত শুধু নারীকে আবরিত করে রাখবে এটাই পর্দা না, পুরুষের চক্ষুকে অবনমিত করে রাখা এটাও একটি পর্দা, পর্দার একটি পার্ট। সে জায়গা থেকে নারী এবং পুরুষের উভয়ের বেহায়াপনা, অশ্লীলতা এবং অন্যায় কোনো অপকর্মর দিকে চলে যাওয়ার যে আবরণটা, যে ভেরিয়েশনটা, যে বাধাটা, এটা হলো পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। যেমন সূরা নূরের মধ্যে তো একদম ব্যাপক, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এখানে পুরুষদের কথা আবার দুইটাই বলা হয়েছে। নারীর জন্য যেমন বলা হয়েছে তাদের চক্ষু তারা অবনমিত রাখবে, আবার পুরুষরাও কিন্তু তাদের চক্ষুকে অবনমিত রাখার জন্য বলা হয়েছে। তার মানে কি, যদি এমন হয়ে থাকে নারী একজন পর্দা করছে, সে পুরুষের দিকে কি নর্মালভাবে তাকিয়ে থাকবে? না, সে তাকিয়ে থাকার জন্য, তাহলে পর্দা বিধানটা সেভাবে কার্যকর হচ্ছে না। পর্দা কার্যকর উভয় নারী এবং পুরুষ সকলের জন্য, উভয় দিক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আন-নাজরিল ফুজাআ, যদি হঠাৎ করে আমার দৃষ্টিটা কোনো জায়গায় পড়ে যায় কোনো নারীর দিকে, ক্বালা আসরিফ বাসারাকা, তুমি তোমার দৃষ্টিশক্তিকে অবনমিত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তাস্তানিসু মানে অনুমোদন ছাড়া, ওখান থেকে অনুমোদন ব্যতীত আপনি ঢুকবেন না, সালাম দিয়ে অনুমোদন নেবেন। আরেকটা হচ্ছে ও তুসাল্লিমুর মাধ্যমে কিন্তু আপনি, সে যদি এমন অপ্রস্তুত কোনো অবস্থায় থেকে থাকে, সে তাকে প্রস্তুত করবার একটা সময় পাচ্ছে, তার মানে পর্দার আড়ালে যাচ্ছে, তার মানে নিজেকে সংবরিত করছে, তার মানে নিজেকে একটা আড়াল জায়গায় নিয়ে যাচ্ছে। এজন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটি একটি ফরজ ইবাদত। যদি কেউ আমরা এটাকে লঙ্ঘন করে থাকি, সে লঙ্ঘনটা হচ্ছে ইসলামী শরিয়ার দৃষ্টিতে একটি হারাম কাজের সাথে আমরা নিজেদেরকে যুক্ত করে ফেলছি।